এটা প্রাইমারি স্কুল, আমাদের নিচু বান্ধগড়া প্রাথমিক বিদ্যালয়, ৭৫ বছরের পুরনো স্কুল। এইখানকার হেডমাস্টার মশাই নাকি বলেছেন সরস্বতী পূজা বাধ্যতামূলক নয়। দেখুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফুল বেলপাতা নিয়ে ঘোরাঘুরি করছে স্কুলটা। এই দেখুন বাচ্চা ছেলেরা সব স্কুলে পুজো করতে এসছে, কিন্তু কেউ নেই। দুর্গাপুজো কালী পুজোর সময় যেভাবে একের পর এক মূর্তি ভাঙার খবর আমরা করছিলাম বাংলাদেশ থেকে, যেভাবে একের পর এক পুজো বন্ধের খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে, সেটা এত তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গ থেকেও দেখাতে হবে, বিশ্বাস করুন ভাবতে পারেনি। জল মাথার উপর দিয়ে বইছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালি বুঝতেই পারছে না। এবারে সরস্বতী পুজো যদি এই বাঙালির চৈতন্য ফেরাতে না পারে, যে কাদের হাতে এই রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছে, তাহলে অত্যন্ত বিপদ। এবং বিপদ অনেক দেরি করে আসবো ভাবছিলাম, বিপদ অত দূরেও নেই, বিপদ আপনার গলার কাছে এসে পৌঁছে গেছে। এবারে এই মুহূর্তে শুধুমাত্র সরস্বতী পুজোকে কেন্দ্র করে গোটা রাজ্যে যে চিত্রটা এই মুহূর্তে ঘটছে এবং ঘটে চলেছে, তাতে বাংলার মেয়ে রাজত্বে পশ্চিমবঙ্গ আর নেই, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, বর্ধিত বাংলাদেশ। আপনারা অনেকে বলছেন আমি নাকি নেগেটিভ খবর শোনাই। বাংলায় পজিটিভ খবর বলে কিছু আছে আপনাদের কাছে? ঠিক আছে, আপনাদের কথা মেনে নিয়ে আজকে যেমন এই বাংলার দুটো ভয়ঙ্কর নেগেটিভ ঘটনা দেখাবো, তেমনি এই বাংলার একটা পজিটিভ নিউজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গোটা রাজ্য জুড়ে সরস্বতী ঠাকুরের পুজোর অবস্থাটা আপনারা দেখছেন। নদিয়া থেকে কলকাতা পুলিশ পাহারায় সরস্বতী পুজো করতে হচ্ছে। সরস্বতী ঠাকুরের জন্য জয়েন্ট সিপি ক্রাইমের মতন পোস্টের লোকেদের বডিগার্ড করতে হয়েছে কলকাতা হাইকোর্টকে। বাঙালি হিন্দুদের চৈতন্য হচ্ছে না, গ্রাম বাংলার মহিলাদের চৈতন্য হচ্ছে না, আমার মা বাবা পিসি মাসি কাকা কাকিমা তাদের চৈতন্য হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আজ অব্দি কেউ দেয়নি, বাম সরকার দিয়েছিল। 1200-1500 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে কোথায় পৌঁছে দিচ্ছে, পালাবার আগের দিন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। নদিয়ার ছবি আপনাদের নতুন করে দেখাবো না, আপনারা জানেন হরিণঘাটাতে কি হয়েছে। তৃণমূলের মুসলিম নেতা আলিমুদ্দিন মন্ডল স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে হুমকি দিয়ে দিয়েছে সরস্বতী পুজো করা চলবে না, পাশেই 150 বছরের পুরনো মসজিদ আছে। কলকাতা হাইকোর্ট থেকে পুলিশ প্রহরায় সেখানে এখন পুজো হচ্ছে, শুধু ছাত্ররা গিয়ে পুজো করছে, বাচ্চা ছাত্ররা, তাদের অভিভাবকদের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটাই আমাদের পশ্চিমবঙ্গ, যেটা এখন আর পশ্চিমবঙ্গ নেই, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। কলকাতায় যোগেশচন্দ্র ল কলেজের ঘটনা আপনারা দেখলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কলেজে সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে পুজোয় বসতে হয়েছে। যোগেশচন্দ্র ল কলেজে কলকাতা পুলিশ প্রহরায় পুজো হচ্ছে। কিন্তু গোটা বাংলার বাকি চিত্রগুলো কি? যেটুকু আমরা খবর পেলাম, বীরভূমের অবস্থাটা আরো মারাত্মক। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ছেড়ে দিন, সেখানে তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বীরভূমের অবস্থা একই ব্যাপার। যেটুকু প্রাথমিক খবর পেলাম, লাভপুর থানা এলাকায় বিভিন্ন ব্লকে 50-50 মানে 50% স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। সেই বীরভূমের একটা ঘটনা আমাদের সামনে এসছে। বীরভূমে একটা স্কুল, তার নাম হচ্ছে নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়, বীরভূমের বোলপুরের একটা স্কুল। সেখানে হেডমাস্টার মশাই মুসলিম বলে সরস্বতী পুজো করতে না দিয়ে এত বছরের পুরনো স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে স্কুলের তালা চাবি লাগিয়ে কেটে পড়েছেন। ছেলেরা আসছে যাচ্ছে আর কান্নাকাটি করছে। আমরা কিছু বলছি না, স্থানীয় বাসিন্দারা ভিডিও করেছেন, ভিডিও ভাইরাল হয়ে গেছে। দেখুন, আপনারা ভালো করে চোখ খুলে দেখুন। এই দেখুন, এটা প্রাইমারি স্কুল, আমাদের নিচু বান্ধগড়া প্রাথমিক বিদ্যালয়, 75 বছরের পুরনো স্কুল। এইখানকার হেডমাস্টার মশাই নাকি বলেছেন সরস্বতী পূজা বাধ্যতামূলক নয়। দেখুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফুল বেলপাতা নিয়ে ঘোরাঘুরি করছে স্কুলটা। এই দেখুন বাচ্চা ছেলেরা সব স্কুলে পুজো করতে এসছে, কিন্তু কেউ নেই। হেডমাস্টার মশাই মহামাডান হওয়ার কারণে উনি নাকি বলেছেন পুজো বাধ্যতামূলক নয়, আমি করবো না, যা পারেন তাই করে নেবেন। এই দেখুন প্রাইমারি স্কুলের তালা চাবি মারা, প্রাইমারি স্কুল বন্ধ। আমরা স্কুলের ছাত্র, আমাদের বর্তমানে 54-55 বছর বয়স। এই দেখুন
আমরা ওই স্কুলে পুজো করেছি ছোট থেকে। আর এই দেখুন স্কুলের নাম দেখুন, বালগড়া প্রাথমিক বিদ্যালয়। এই দেখুন দেখুন, আমাদেরও 52 বছর করে বয়স হয়ে গেল। আমরা জ্ঞান হওয়ার পর থেকে পুজো করে এসেছি। হ্যাঁ, কোনো বছর বন্ধ হয়নি। এই বছরে স্কুল পুজো বন্ধ করে দিলেন মাস্টারমশাই, মুসলিম হেডমাস্টারমশাই, এবং উনি বলেছেন যে পুজো বাধ্যতামূলক নয়, বাচ্চা ছেলেরা কান্নাকাটি করছে, ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এই দেখুন। আর দিদিমণিদের নানান কারণ দেখিয়ে দিদিমণিদেরকে ওই যে ছুটি নিয়েছে। তো এই অবস্থা। নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয় হেডমাস্টার মশাই মুসলিম পরিষ্কার বলে দিয়েছেন স্কুলে সরস্বতী পুজো করার কথা নিয়মে কোথাও বলা নেই, সরস্বতী পুজো হবে না, যা পারিস করে নে। তিনিও ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজনীতিতে এই মুসলিম প্রধান শিক্ষকের বিরুদ্ধে কে কি বলবে, কেউ বললেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না। শেষ অবধি কি হলো জানেন? শেষ অবধি এই কান্নাকাটি করা বাচ্চাগুলোর চোখের জল দেখতে না পেরে তাদের অভিভাবকরা এই স্কুল, এই বীরভূমের বোলপুরে নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ের তালাবন্ধ গেটের সামনে পুজো হলো। কোথায় বাস করছেন? পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে? এখনো ভেবে বলুন উত্তর। আমি ব্যক্তিগতভাবে স্কুলের প্রাক্তনী। মা সরস্বতী বাগদেবীর আরাধনার ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে, ভাইরাস মাস্টারদের এখানে উপস্থিতি নেই। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিতর থেকে করুণ আর্তনাদে আমরা গেটের বাইরেই পুজোটা সম্পন্ন করলাম। মুসলিম প্রধান শিক্ষক স্কুলে সরস্বতী পুজো হবে না, এত বছরের একটা চলে আসা রীতি বন্ধ, যা পারিস করে নেই। কারণ ওই মুসলিম প্রধান শিক্ষকও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতিতে পুলিশ এবং প্রশাসন আমার লবডঙ্কা করবে, কেসু করবে না। কারণ আপনারাও জানেন এই যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজোতে বাধা দেওয়া সাব্বির আলী, আর ওই নদিয়ার হরিণঘাটায় ওই প্রাথমিক স্কুলে সরস্বতী পুজোতে বাধা দেওয়া এই আলিমুদ্দিন মন্ডলরাই ভবিষ্যতের পিসি ভাইপোর দলের সবচেয়ে বড় মুসলিম মুখ হতে চলেছে। সবাই এখন মুসলিম মুখ হতে চলেছে। ফিরাদ হাকিম, হুমায়ুন কবির, দুই হুমায়ুন কবিরের কথাই বলছি। এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলাদেশের অবস্থা। আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হলো, যেগুলো আমরা বাংলাদেশে দেখেছিলাম দুর্গাপুজো এবং কালী পুজোর সময়। কোথায় হলো এটা? সেই নদিয়ার চাপড়া থানার কলিঙ্গ এলাকার চড়ুইডুপি গ্রামে কে বা কারা সরস্বতীর মূর্তি ভেঙে দিয়ে চলে গেল। ওখানে তো আর সিসিটিভির ফুটেজ নেই যে আমি আপনাদের পরিষ্কার করে বলতে পারবো কারা এই সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙেছে। আপনারা বুঝতে পারছেন আমি বলছি কি না বলছি, পুলিশ কি বলছে, কিছু এসে গেল না। আপনারা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে এই নদিয়ার চাপড়া থানার এই কলিঙ্গ এলাকার চড়ুইডুপি গ্রামে কারা মূর্তি ভেঙে দিয়ে গেল। দেখুন ছবিটা একবার, মানুষজন ক্ষেপে লাল হয়ে গেলেন। দেখুন যা করবে করগা, আমার কিছু বলবো না। মিডিয়া আমি তো খবর হয়ে গেছে, পুজো হতে দিচ্ছে না, পুজো হতে দিবে না, কিন্তু দিও না গো। পুজো দিয়ে দিলে এখানে ছবি ছাড়বে, আবার ওই যে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে গড়াগড়ি যাচ্ছে। পুলিশ কি বলছে? পুলিশ তদন্ত করছে। রবিবার রাতে প্রতিমা আনার পর কেউ ভেঙে দিয়েছে, পুলিশ বলছে দেখছি কেউ ভেঙেছে। কোনো মানুষ মদ্যপ অবস্থায় মূর্তি ভেঙে দিয়েছে কিনা দেখা হচ্ছে, বা এর সঙ্গে কোনো কালপ্রিট দুষ্কৃতী জড়িত আছে কিনা সেটা তথ্য তল্লাশি করে দেখা হচ্ছে। কি মনে হয় পুলিশ তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে? যদি আপনাদের মধ্যে কারোর 100% ভরসা থাকে যে পুলিশ অপরাধের তদন্ত করে কারা সরস্বতীর মূর্তি ভেঙেছে তদন্ত করে তাকে জেলে পুরবে, আপনারা মূর্খের সঙ্গে বাস করছেন। না হলে আপনাদের মতন বোকা এই দুনিয়াতে নেই। নদিয়াতে মূর্তি ভাঙলো, পরবর্তীকালে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় তার পাশে নতুন করে আবার প্যান্ডেল করা হলো, নতুন করে মূর্তি নিয়ে এসে পুজো করা হলো।
তৃণমূল বলছে বিজেপি করেছে, বিজেপি বলছে কারা করছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন, ফলে নতুন করে কারো ঘাড়ে দোষ চাপানোর দরকার নেই। নদিয়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, 2 দিনাজপুর, কোথায় বাস করছেন? এখনো বলবেন আপনারা পশ্চিমবঙ্গে আছেন? পশ্চিম বাংলাদেশে ঢুকে যাননি তো? বর্ধিত বাংলাদেশে, বাংলার মেয়ের রাজত্বে কোথায় বাস করছেন? আমি বলেছিলাম আপনাদের যে দুটো নেগেটিভ খবরের পাশাপাশি একটা পজিটিভ খবর দেবো। এই যে তৃণমূলের আমলে মুসলিম তোষণ হচ্ছে, তোষণের ফলে হিন্দুরা কিন্তু জেগে উঠছে। তার প্রধান প্রমাণ কি? তার প্রধান প্রমাণ হচ্ছে জেলা স্তরে এখনো কোন রকম সংগঠন গড়ে তুলতে না পারলেও বিজেপির ভোট ব্যাংক 2014তেও 40% ছিল, 2024-এ এসেও 39-40% বিজেপির ভোট ব্যাংক, পুরোপুরি হিন্দুদের ভোট ব্যাংক রয়ে গেছে। নেহাত বিজেপির জেলা স্তরে সংগঠন নেই, সংগঠনের মাথায় যারা বসে আছে তাদের কোনো উদ্যোগ নেই, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এত নিশ্চিন্তে এই রাজ্যে এই রকমের তোষণের রাজনীতি করে বেড়াতে পারছেন। যদি বিজেপির নেতারা একটু এই কলকাতা শহর থেকে বেরিয়ে একটু তাদের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীগুলোকে নিয়ে জেলা স্তরে সংগঠনে নজর দিতেন, আর জেলায় যে বুথে যে সমস্ত কর্মীরা শুধুমাত্র বিজেপিকে ভালোবেসে রাজনীতিটা করে, মোদীকে ভালোবেসে, যোগীকে ভালোবেসে রাজনীতিটা করে, যারা করে করে বুথে মার খাচ্ছে, তাদের পাশে যদি এই পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা একটু গিয়ে পাশে দাঁড়ায়, তাহলেই এরা কামাল করে দেবে। 39% ভোট নয়, হিন্দু বাঙালির 45-46% ভোটই তারা আদায় করে নেবে যদি এই শহরাঞ্চলের বিজেপি নেতারা যারা কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘোরে তারা একটুখানি গিয়ে বুথে যে বিজেপি কর্মীগুলো মার খাচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। কি হলো দেখুন, এটা আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন তার নিজের এলাকার ছবি। এটা হচ্ছে খেজুরিতে, খেজুরির মক্তাব প্রাইমারি স্কুল, যেটা স্থাপিত হয়েছিল 1885 সালে। সংখ্যালঘু এলাকার স্কুল, নাম শুনেই বুঝতে পারছেন, মক্তাব প্রাইমারি স্কুল, যেখানে 140 বছর ধরে কখনো পুজো হয়নি, সেখানে এবার হিন্দুরা এই স্কুলে, খেজুরি মক্তাব প্রাইমারি স্কুলে পুজো করে দেখিয়ে দিল। মা সরস্বতীর পুজো হলো, অর্চনা হলো, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন আপনারা। কিছু হচ্ছে হ্যাঁ ফটো নিচ্ছি ওই যে এদের গিরিদের দোকানে আছে ফটো দোকানে ফটো আমি ফটো করে দিচ্ছি আচ্ছা 5টা টিভি নিয়ে ফটো। নদিয়ায় মূর্তি ভাঙলো, বীরভূমে স্কুলের প্রধান শিক্ষক মুসলিম বলে পরিষ্কার ঘোষণা করে দিলেন আমার স্কুলে সরস্বতী পুজো হবে না, যা পারিস করে নে। বাচ্চারা কি শিখছে বলুন তো? এই যে প্রাইমারি স্কুল, এখানকার যারা ছাত্র, সেই সমস্ত বাচ্চারা যারা আজকে পুজো করতে এলো এবং তারা জানলো আমার প্রধান শিক্ষক মুসলিম বলে, আমি হিন্দু বলে আমার স্কুলে সরস্বতী পুজোটা হবে না, স্কুলের বাইরে পুজো করতে হলো। বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি যতটা দায়ী, আমি আপনি ততটাই দায়ী যারা হিন্দু বাঙালি হয়েও এই মমতা বন্দ্যোপাধ্যায় তোষণবাদ সরকারটাকে এখনো ভোট দিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার সেই সমস্ত মহিলারা, লক্ষ্মীরা যারা এখনো হ্যাঁ হ্যাঁ আর ফ্যাপা করে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিচ্ছে 1200-1500 টাকা, আগে তো কেউ দেয়নি, কতদিন পাবেন? বাক্স প্যান্টরা গুছিয়ে ফেলুন, লোটা কম্বল গুছিয়ে ফেলুন, পালাতে হবে। যেমন ভাবে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে বাঙালি হিন্দুরা, 28% থেকে এখন 5%। চিন্ময় মহাপ্রভু এখনো জেলে আছেন বিনা বিচারে, আমাদের অবস্থাটাও সেই একই রকম হবে। আর পালাবার পথও আপনাদের থাকবে না। বাংলাদেশিদের তবু তো পশ্চিমবঙ্গ ছিল, পশ্চিমবঙ্গের লোকেরা কোথায় যাবে? গোটা ভারতবর্ষের কোনো মানুষ এখন আর বাঙালিদের দেখতে পারে না, কারণ তারা জানে এই বাঙালিরা, এই শাসক দলের নেতারা সামান্য টাকা পয়সার লোভে জঙ্গিদের, রোহিঙ্গাদের, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বানিয়ে দিয়ে সামান্য টাকার বিনিময়ে, গদির বিনিময়ে গোটা ভারতবর্ষে তাদেরকে চড়ে বেড়াতে দিচ্ছে। কেউ বাঙালিদের এখন পছন্দ করে না। কোথায় পালাবেন আপনারা? এই পশ্চিমবঙ্গেই মরতে হবে আপনাদের। যাদের টাকা আছে তারা নিজের ছেলে মেয়েদের বিদেশে পাঠিয়ে দেবে, যাদের টাকা আছে তারা নিজের ছেলে মেয়েদের অন্য রাজ্যে পাঠিয়ে দেবে। আপনারা কোথায় যাবেন? 1200-1500 টাকার ভাতাও জুটবে না,
এই রাজ্যে ঠিকঠাক বাসও করতে পারবেন না, বাংলাদেশি হিন্দু বাঙালিদের মতন অবস্থান হবে। আর এ রাজ্যে যারা এখনো সেকুলার গিরি শিখিয়ে যাচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করতেও পারবেন না যে বাংলাদেশ থেকে কেন পালিয়ে এসেছিল এক কাপড়ে। নিজের বাড়ির নারীর ধর্ম এবং মান সম্মান ইজ্জত রক্ষা করতে যারা বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে এসছে তারা এখন সেকুলার হলে আপনাদেরকে ধর্ম নিরপেক্ষতার পাঠ পড়াচ্ছে। এবার পালিয়ে কোথায় যাবেন? কোথাও যাওয়ার রাস্তা নেই। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, নিজে উদ্যোগ নিয়ে শেয়ার করুন, মানুষকে জাগান, জেগে ঘুমিয়ে থাকা বাঙালিকে জাগান, না হলে বিপদ একেবারে আপনাদের গলার কাছে অপেক্ষা করছে যে কোনো দিন। কি বুঝলেন? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।